আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাওবা, আত-তাওবাতু, তাওবা নিয়ে কিছু আলোচনা করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া মান আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহিম ইন্নাল্লাহা গফুরুর রাহিম। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحت الأنهار خالدين فيها ونعم أجر العاملين. عن أبي موسى عبد الله بن قيس أشعري رضي الله تعالى النبي صلى الله عليه وسلم قال إن الله تعالى يبسط يده بالليل ليتوب مسيء النار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها. যে আমি আপনার সামনে কোরআন হাদিস বলেছিলাম তওবা সম্পর্কে। তওবা এর আবেদনের অর্থ হলো ফিরে আসা। তওবা আপনার পারিভাষিক অর্থ হলো কোনো অন্যায় কাজ থেকে ফিরিয়ে নতুন কাজের মধ্যে ঢুকিয়ে যাওয়া, নতুন কাজের দিকে উদ্বোধন করা বা সামনের দিকে ভবিষ্যতের দিকে চিন্তা করা, এই হলো তওবা। তওবা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ তোমরা তওবা করো। কেমন তওবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ তোমরা তওবা করো। কেমন তওবা করবা? তাওবাতান নাসুহা, খাঁটি তওবা, যে তওবা করলে আল্লাহ তাআলা অতীতে গুনাহ সামনে গুনাহ করলেও মাফ করে দিবেন। তওবার মধ্যে কিছু শর্ত আছে, কিছু রুকুন আছে। কি রুকুনের মধ্যে? এক নাম্বার রুকুন হলো আমি যখন তওবা করতে যাব তওবার মধ্যে প্রথম শর্ত হলো আমি অতীতে যে গুনাহ করেছি ওই গুনাহকে আমি ছেড়ে দিতে হবে। দুই নাম্বার তওবা হলো যে তওবা আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমি শয়তানের ধোঁকার মধ্যে আমার গুনাহ হয়ে গেছে, ওই গুনাহ আমি লজ্জিত, আমি ওই গুনাহের উপর শর্মিন্দা, ওই গুনাহের উপর আমি অনুতপ্ত। এই হলো দুই নাম্বার। তিন নাম্বার শর্ত হলো ভবিষ্যতে জীবনে গুনাহ করব না, এই নিয়ে আল্লাহর কাছে আকাঙ্ক্ষা, এই নিয়ে আল্লাহর কাছে প্রতিজ্ঞা, এই আল্লাহর কাছে নিয়ে আপনার এই নিয়ে আল্লাহর কাছে একনিষ্ঠ হয়ে আপনার আল্লাহর কাছে বলে আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না। যারা এই প্রতিজ্ঞা নিয়ে যারা তওবা করবে তওবা একনিষ্ঠ তওবা কবুল হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাতি সুম্মা তাবু মিন বাদিহা ওয়া আমানু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রহিম। ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাত, যারা অন্যায় কাজ করে, সুম্মা তাবু তারপর তওবা করে, মিন বাদিহা তারপরও, এখানে কি বলা হয়েছে? ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাত, যারা অন্যায় কাজ করে, সুম্মা তাবু তারপর তওবা করে, মিন বাদিহা ওই অন্যায় কাজ করার পর আল্লাহর কাছে তওবা করে, ওয়া আমানু তারপর ঈমান আনে, ইন্না রাব্বাকা মিন বাদিহা নিশ্চয় তোমাদেরকে পরকালের মধ্যে তওবা অন্তরশীল ক্ষমাকারী। আল্লাহ তাআলা হৃদয় অন্তত কি ক্ষমাশীল। আল্লাহ তাআলা শুধু আমার দিকে চাইয়ে রয়েছে, আল্লাহ তা আমার দিকে নজর দিয়েছে, আল্লাহ তা আমার দিকে চাইছে তাই বান্দা তওবা করে কিনা, বান্দা আমার দিকে একটু ঝুঁকি কিনা, ওই বান্দা দিকে আল্লাহ তা বারবার দেখে, অথচ আমরা তওবা করি না। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা তওবা করো। কিরকম তওবা? তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে। এখানে এই আয়াতের মধ্যে অনেকে ব্যাখ্যা করে, অনেক বড় বড় কাঠ মোল্লাওয়ালা তারা বলে, এখানে বলে তোমরা ওই লোকটির মতন তওবা করো যে লোক আল্লাহর কাছে তওবা করে। এখানে এটা বলা হয় নাই, এখানে বলা হয়েছে একনিষ্ঠভাবে, সহিভাবে, নিজের আকীদার উপর আপনার সঠিকভাবে আল্লাহকে হাজি নাজির রেখে সামনে কে রেখে আল্লাহ আমি
আর জীবনে গুনাহ করব না, ওই নিয়ে প্রতিজ্ঞা নিয়ে যারা তওবা করবে অবশ্যই আল্লাহ তার তওবা কবুল করবেন। এই তওবা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবা সম্পর্কে যখন তোমার গুনাহ হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন পশ্চিম দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশ্চিম দিকে সূর্য ওঠা না পর্যন্ত আল্লাহ তাআলা তোমার দিকে হাত পাইতে রয়েছে। চাই বান্দা গুনাহ করে কিনা, বান্দা গুনাহ করে, বান্দা তুমি আমার কাছে চাও, আমি সাথে সাথে তোমারে দিয়ে দিব। যদি যখন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, হাজার বার যদি চেষ্টা করো তওবা করো, ওই সময় তওবা কবুল হবে না। আল্লাহ তাআলা তওবা দরজা এখনো খুলে রেখেছে কার জন্য? মুমিন বান্দার জন্য, যারা গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে, সাথে সাথে গুনাহগুলো তওবা কবুল করে দিবেন।